হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প নয় সত্য কিছু ঘটনার 31 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকে আমি কোনো ঘটনা বলবো না। আজকে আমি যেটি বলবো আপনাদেরকে, আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগবে। আমি একটি জায়গা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটি ইনফরমেশান দেব। জায়গাটির নাম হলো ভানগড়, রাজস্থানের ভানগড়। এবং জায়গাটি যে হন্টেড সেটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো প্রথমেই বলে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে আমার ঘটনার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো যাই হোক, আমি ফিরে আসি আমার কথাতে। তো ভানগড় একটি ঐতিহাসিক জায়গা যেটি রাজস্থানে অবস্থিত। তো তার সম্পর্কে আমি কিছু তথ্য বা কিছু ইনফরমেশান আমি আজকে আপনাদেরকে শেয়ার করব, যে সেটি কেন ভয়ঙ্কর বা কেন সেটি হন্টেড। রাজস্থান তার মরুভূমি, রয়্যালটি এবং দুর্গের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্র তো বটেই, ইতিহাসের বাহনও এই রাজ্য। এর প্রতিটি দুর্গ, প্রাসাদে রয়েছে রয়্যালটি এবং ইতিহাসের ছোঁয়া। এই বৈশিষ্ট্যগুলি থেকে বেরিয়ে রয়েছে ভানগড় ফোর্ট। এই ফোর্টকে ভারতের ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচনা করা হয়। তাতেও এই জায়গা ভারতের স্থাপত্যের একটি নিদর্শন। ভানগড় দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। এখানে আরাভালি পাহাড় দুর্গের প্রহরীর কাজ করে। ভানগড় শহরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান এবং ভারতের এএসআই সুরক্ষায় এটি রয়েছে। ভানগড়ের সীমানায় একটি বোর্ড স্থাপিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই সিদ্ধান্তটার কারণ কি? কোনো ভৌতিক রহস্য? ভানগড় দুর্গটি ১৬শ শতাব্দীতে একটি ভাগবস্ত দাস ও তার ছোট ছেলে মাধব সিংয়ের জন্য তৈরি করেছিলেন। এটি বিশ্বাস করা হয় যে রাতারাতি গ্রামটি নির্জন হওয়ার আগে ১০,০০০-এরও বেশি লোক ভানগড়ে বাস করত। এর পিছনে দুটি গল্প রয়েছে। শোনা যায় দুর্গের মধ্যে গুরু লালুনাথ নামে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য তার অনুমতি প্রথমে মানসিংহ চেয়েছিলেন এবং সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় তিনি একটি শর্ত দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতে দুর্গটি যেন বাড়ির উপর কোনো ছায়া তৈরি না করে, এবং যদি তা ঘটে তবে শহরটি ধ্বংস হয়ে যাবে। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন, কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন এবং তার ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে। আরেকটি গল্প হল রাজকুমারী রত্নাবতী। তিনি খুব সুন্দরী মহিলা ছিলেন। তিনি তান্ত্রিক সিংহ ঘিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যিনি একজন সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর রাজকুমারীকে প্রথমে প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন। তারপরে তিনি তার পারফিউমে একটি প্রেমের ঔষধ লুকিয়ে তার উপর জাদু ব্যবহার করেন, কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি পুরো বোতলটি একটি বিশাল বোল্ডারের উপর ফেলে দিয়েছিলেন, যা তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরটির উপর অভিশাপ দেয়, ফলে এটি ধ্বংস হয়ে যায়। আরাভালি পাহাড় দ্বারা সবুজে ঘেরা এই দুর্গ মধ্যযুগীয় শাহজাহানাবাদ শহর প্রভাব থাকায় চারিদিকে বিশাল কাঠের গেট এবং সীমানার পার্শ্ববর্তী অঞ্চলে জলপ্রপাত রয়েছে, যার ফলে জায়গাটি শীতল থাকে। দুর্গের কাছেই রয়েছে সরিস্কা জাতীয় উদ্যানের, যা ভারতের একটি জনপ্রিয়
বাঘ সংরক্ষণ কেন্দ্র। আপনি ভূতে বিশ্বাস করেন, বা আপনি ভূতে বিশ্বাস করুন বা নাই করুন, সংস্কৃত এবং ঐতিহাসিক ধারাবাহিক এই ভানগড় ফোর্ট আপনার অবশ্যই ঘুরে আসা দরকার। এই ছিল আজকের আমার ইনফরমেশন ভানগড় জায়গাটার, মানে শহরটার উপর, এবং যেটি রাজস্থানে রয়েছে। তো আপনাদের সকলকেই এই জায়গাটি ঘুরে আসার খুব দরকার, না হলে আপনারা বুঝতেই পারবেন না কেন শহরটি এই রকম হন্টেড। এবং সেটি আমি এবং এটি আমি আগেই বলেছি যে গভর্নমেন্ট থেকেও সেটিকে একটি বোর্ড দেওয়া আছে, যেখানে যেখানে সূর্যাস্ত এবং সূর্য উদয়ের মাঝখানে কাউকে যাওয়া খুবই নিষিদ্ধ। তো যাই হোক, যদি এটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।